হে গাইস, মুন রেসিপি চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাই। তো চলে এসেছি আজকে নতুন এক রেসিপির সাথে। আজকে করে দেখাবো পমফ্রেট মাছের ঝাল, কিন্তু খুব মশলা ছাড়া, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো অবশ্যই ট্রাই করে দেখবে বাড়িতে। তো চলো এটা আমি কিভাবে করি দেখে নেওয়া যাক। তো পমফ্রেট মাছগুলো দেখতে পাচ্ছ যে আমি নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই যে মাছ বরাবর চেরা চেরা রয়েছে, সেইভাবে একটু মানে থাকলে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢোকে। তো চেষ্টা করবে যে যেখানে বাজার থেকে কিনে আনবে সেখানে এভাবে যেন গায়ে, মাছের গায়ে ওই যে কাটা দাগগুলো চিরে চিরে দেওয়া। যাই হোক, সেটাই একটু বলবে যে করে দেবে। তো এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে পমফ্রেট মাছগুলো বেশ ভালো করেই আমি মোটামুটিভাবে ভেজে নেব, খুব একটা ভাজার দরকার পড়ে না। এবারে ভাজা হয়ে গেছে। আর এখানে তো পমফ্রেট মাছ থেকে তেল বেরোয়, তো আমি একটু তেলটাও তুলে রেখে দিয়েছিলাম, অনেকটাই তেল আছে দেখতে পাচ্ছ কড়াতে। তারপরে এবারে শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নের মধ্যে, 3টে মতো শুকনো লঙ্কা দিয়েছি। আর দিয়েছিলাম জিরে, বাট আমার জিরেটা একটু বেশি পরিমাণ হয়ে গেছিলো, তো তোমরা একটু কম পরিমাণ দেবে, পরিমাণ অনুযায়ী দেবে আর কি। তো দেখো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে 2 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। তো আমি এখানে আর কোনো মশলা, গোটা মশলা বলতে টমেটো ইউজ করছি না। তো আমি সব কিছু গ্রেট করে দিয়েছি। তো আমি যেটা মশলা এখানে দেব, তো এখানে ছিল দুটো, আমি দিয়েছিলাম টমেটো মাঝারি সাইজে, আর ছিল আদা, আর ছিল জিরে, আর ছিল মানে ঝাল, পমফ্রেট মাছের তো একটু ঝাল ঝালই ভালো লাগে। তো আমি এখানে 4টে মতো, মানে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম আর দুটো দিয়েছিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে, টেস্টটা বেশ ভালো আসে, দ্বিগুণ হয়। কাঁচা লঙ্কা তো জানোই সবাই যে কাঁচা লঙ্কার টেস্টটা যে কোনো সবজিতেই ভালো আসে। তো দেখো এবারে আমি লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখেছি, একটু সময় নিয়ে এই মশলাটাকে ভেজে নিতে হবে, কারণ যত মশলাটা ভালো করে কষানো হবে সে রেসিপি খেতেও টেস্টি হবে। তো দেখো এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কড়াইয়ের তলায় লেগে না যায়, পুড়ে না যায়। তো দেখো এবারে কয়েকটা আমি এবার গুঁড়ো কিছু মশলা দেব। তো গুঁড়ো মশলার মধ্যে আমি কিছুই দেব না, জাস্ট কালারের জন্য দিয়েছিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, এই আর কিছুই দেব না। তো আমি না লবণটা দিতে ভুলে গেছিলাম, পরে থেকে লবণটা দিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। এবারে ভালো করে আবারও পুরো মশলাটাকে মিক্সড করে 5 মিনিট ধরে, 5-7 মিনিট ধরে কিন্তু মশলাটাকে কষাবো, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো একটু সময় নিয়ে করতে হবে, কারণ মশলাটা যতটা ভালো করে ভাজা হবে রেসিপিটাও দুর্দান্ত স্বাদের হবে খেতে। তো দেখতেই পাচ্ছ এখানে অয়েল রিলিজ হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম জল। তো আমি একটু গ্রেভিটা ঝোল ঝোলই রেখেছিলাম, কারণ আমাকে পমফ্রেট মাছের মানে ঝোলটা খেতে খুব দারুণ লাগে, আর আমাদের ঘরেও সবাই পছন্দ করে। তোমরা নিজের কোয়ান্টিটি অনুযায়ী গ্রেভিটা রাখবে। ব্যাস, এবারে রেসিপিটা হয়ে গেছে। এবারে ফুটে এলে মাছগুলো ডুবিয়ে দেবো। তো এখানে আমার ঝোলের মধ্যে দেখতে পাচ্ছ যে জিরেগুলো অনেকটাই হয়ে গেছিলো, তো আমি এখানে তুলে ফেলে দিয়েছিলাম জিরেগুলো। তোমরা একটু মানে দেখে করবে, জানি না কেন জিরেটা বেশি পড়ে গেছিলো আমার থেকে, সরি। দেখো এবারে ঝোলটা ভালো করেই ফুটে গেছে, কাঁচা গন্ধ নেই একদম, খুব সুন্দর স্মেল হচ্ছে মানে ইসের মশলার। তো এবারে দিয়ে দিলাম পমফ্রেট মাছগুলো, তারপরে আবারও 2 মিনিট ফুল আছে আমি এটাকে ফুটতে দেব। ব্যাস, এবারে দিয়ে দেব ধনেপাতা। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখলে খুব কম উপকরণ দিয়েই মানে পমফ্রেট মাছের ঝালটা খেতে ভালো হয়। আমি তো নিজের মতো করে করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ইউটিউব চ্যানেলে তো অনেক কিছুই রেসিপি দেওয়া রয়েছে, তোমরা জানো। তো যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পেজ থেকে দেখলেও পেজটাকেও ফলো করে দিও, এই আশা রাখছি তোমাদের থেকে। তো এবারে পুরো রেসিপিটা হয়ে গেছে। তো এখানে দেখো আমি ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে গ্যাসটাকে অফ করে দেব। এই হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না, কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আমার খুব ভালো লাগবে, আশায় রইলাম। তো দেখো, আবার দেখা হচ্ছে নতুন